আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন হলো যে এই যে আমরা যে আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম না ভর্তির সময়, আমাদের যে অ্যাডমিশনে লোকজন আছে তারা কিছু কমিটমেন্ট দিয়েছিল না যে ক্লাস সুন্দর, মেথড খুব ইজি, এনভায়রনমেন্ট খুব সুন্দর, এবং আপনারা যতক্ষণ না শিখবেন আপনাদেরকে আগ্রহের সাথে শেখানোর চেষ্টা করা হবে, এই কথাগুলো কি রক্ষা করা হচ্ছে? Let's say Dr. Nusrat সে 6.5 নিয়ে নিল, তার 7.5 দরকার। We are ready to give that. We are ready to give service on that. আমাদের এখানে স্কলারশিপের জন্য, পিএইচডি স্কলারশিপের জন্য আসছে 7.5 এই দরকার, রাইট? সরকারি ডেপুটি সেক্রেটারি লেভেল পর্যন্ত, পুলিশের এসপি, পুলিশের বিভিন্ন অফিসার, রাইট? কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, মানে ইউনিভার্সিটি গুলো, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট অফিসার লেভেলের গুলো আসে, এটা হলো স্কলারশিপ নেওয়ার জন্য, ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য। স্কোর না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবে। তাহলে স্কোর না পাওয়া পর্যন্ত কোন কোর্সে ক্লাস করতে পারবে? সবাই বলে কোনো শেষ নাই। আমার এখানে যে ঢুকবে প্রত্যেক স্টুডেন্ট তার ডিজাইন স্কোর নিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তোমার নাম কি? বেলা হুসেইন বাদল। তোমার নাম শুনেছি, খুব পরিচিত লাগছে। তুমি যেন কার সাথে আসছিলে? ওকে, আচ্ছা, এখানে স্টুডেন্ট সবাই খুব বেশি রেগিয়ে যায়। তারপর নাজরুল আছে যারা কোর্স করছে, এরা খুব রেগিয়ে যায়। কারণটা কি বলতে পারবে? আপনি বলেন তো, কারণ কি সবাই রেগুলার কেন? রাইট, আর কিছু? এই ফারজানা, সবাই রেগুলার কেন? ঠিক আছে, আমার মনে হয় সাইড বেশি ইন্টারেস্টিং পড়ানোটা অনেক ইন্টারেস্টিং, এই জন্য সবাই নেওয়াতে করে। আর সবাই একটা মানে ট্রেনিং নিয়ে আসছে, এই জন্য তো সবাই মানে একটা কম্পিটিশন আছে সবার মধ্যে, তাই তো? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তুমি তো আইএলটিএস করে বাহিরেও যাবে না? আচ্ছা, ফাইন। তুমি কি সবগুলো ক্লাস করেছো? হ্যাঁ, ঠিক। আচ্ছা আচ্ছা, তারপরে কোন কলেজে করেছো? আমি এবার এসএসসি দিয়েছো? এইচএসসি? এসএসসি, এসএসসি পাস করেছো, তাই তো? কোন স্কুল থেকে? বড় লাগে। বড় এলাকায়। তুমি এখানে কি রেগুলার ক্লাস করছো? জি। আচ্ছা, স্কুলে তো মনে রেগুলার ক্লাস করো, এখানে রেগুলার ক্লাস করছো কেন? ভালো লাগছে? আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন হলো যে এই যে আমরা যে আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম না ভর্তির সময়, আমাদের যে অ্যাডমিশনে লোকজন আছে তারা কিছু কমিটমেন্ট দিয়েছিল না যে ক্লাস সুন্দর, মেথড খুব ইজি, এনভায়রনমেন্ট খুব সুন্দর, এবং আপনারা যতক্ষণ না শিখবেন আপনাদেরকে আগ্রহের সাথে শেখানোর চেষ্টা করা হবে, এই কথাগুলো কি রক্ষা করা হচ্ছে? আচ্ছা, আপনারা যে মেথডে ইংরেজি শিখছেন, এই মেথডটার নাম কি বলেন তো? আচ্ছা, ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক না, এইখানে অন্যটা হবে। কি হবে? স্বাভাবিক, রাইট। তার মানে মায়ের ভাষাটা আমরা কিভাবে শিখেছি? স্বাভাবিক ভাবে না? স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে রিপিটিং এর মাধ্যমে, রিপিটিং এর মাধ্যমে, তাই না? বাই রিপিটিং। রাইট, তার মানে কি? রিপিটিং দ্য ল্যাঙ্গুয়েজ, রিপিটিং দ্য ল্যাঙ্গুয়েজ। তো এখানেও কি করা হয়? রিপিট করানো হয় না? আচ্ছা, এই যে ন্যাচারাল স্পোকেন কোর্সটার কথা বলা হলো, এই ন্যাচারাল স্পোকেন কোর্সটা কত সালে শুরু আপনারা কি জানেন? এটা আসলে জন্ম হয়েছে হলো 2006। আচ্ছা, এটাকে ন্যাচারাল স্পোকেন কেন বলা হয়? এটা স্বাভাবিক ভাবে শেখা যায়। কিভাবে? এই যে করা হলো যে সিম্পলি ওয়াজ, ওয়াজ মানে কি? ছিল ছিল, ওয়াজ মানে কি? আচ্ছা, এইটা দিয়ে এর সামনে যদি সাবজেক্ট দেওয়া হয় একটা আই, তাহলে কি হলো? I was.
I was মানে কি শুধু এইটুকু দিয়ে কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করা যায়, রাইট? এইটার পরেই যদি আপনি একটু লাগিয়ে দেন যে টু, রাইট, I was to go মানে কি I was to go মানে কি আমার যাওয়ার কথা ছিল। এটি হলো স্বাভাবিক ইংলিশ। এটা কি ইংলিশ? শুধু কি লিখলাম, শুরুতে কি লিখেছিলাম? শুধু was। এখন কত কথা বলছি আমরা? Yes or no? তার মানে খুব সহজে ইংলিশ শেখার জন্য বেস্ট মেথড কোনটা? এই যে বলা হলো যে যা বলবো তাই হয়, রাইট? এখন যদি এরকম বলা হয়, যদি এটা বাদ দিয়ে বলা হয় যে আমি ক্লাসে পড়ার সময় ব্যস্ত ছিলাম, I was studying, আমি কি করছিলাম? পড়াশোনা করছিলাম। ইংলিশ দেখতে হবে। ন্যাশনাল স্টুডেন্ট কাদের জন্য? স্কুলের বাচ্চাদের জন্য, স্কুলের বাচ্চার জন্য, কলেজের বাচ্চার জন্য, ইউনিভার্সিটির বাচ্চার জন্য। তার প্রমাণ হলো এখানে টিচার আছে, এসএসসি স্টুডেন্ট আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, ইন্টারমিডিয়েটের আছে, অনার্সের আছে, হোম মেকার আছে, প্রফেশনাল আছে। এই যে কথা বলছে এটা কি মার্কেটিং এর জন্য? বাস্তবে এরকম, বাস্তবে এরকম তো মানে লোক দেখানোর জন্য কথা বলছি না তো। আমার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সুন্নতি লেবাস, কথার কাম তো ভিন্ন না, ভিন্ন হচ্ছে নাই। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জন্য দোয়াও করবেন, আমরা দুনিয়াতেও যেন ভালো পাই, আখিরাতেও যেন ভালো পাই। বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।